ওম নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিধসি ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মন বক্সি সনাতনম। কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতার অনন্ত জ্ঞান অর্জুনকে প্রদান করলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথপ্রদর্শক। ঠিক যেমন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্পর্ক ছিল। ব্যবহারিক এবং বাস্তব জীবনের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে এই গীতার জ্ঞান এতই মহত্বপূর্ণ, সুবিশাল এবং সরল যে এই জ্ঞান লাভ করলে অন্য কোনো বৈদিক জ্ঞানের প্রয়োজন হয় না। যদি আপনি এটা অনুভব করে ফেলতে পারেন যে বাস্তবে আমি শুধুমাত্র একটি আত্মা আর শরীর হলো একটি আবরণ মাত্র, তাহলে আপনি নিজেকে ভগবদ্ গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না। আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ, যা পরমাত্মারই অংশ। এই সংসার হলো একটি কারাগৃহের মতো, যেখানে আমরা নিজেদের অপরাধের শাস্তি ভোগ করার জন্যই জন্মগ্রহণ করে থাকি। আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি, এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা, যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি। আর ভগবদ্ গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন, তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারি। কিন্তু কলিযুগ যত এগোচ্ছে, মানুষ আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে। কলিযুগের আধুনিকীকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম্য, ঈশ্বরের অস্তিত্বের উপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশ যেন নষ্ট হয়ে যাচ্ছে। ভগবত ভক্তির এইসব জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। কলিযুগ, যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে, নিজের স্বার্থ পূরণের জন্য লোক যে কোনো সীমায় নেমে যাচ্ছে। ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকোচ করে না। মাতা পিতার জন্য সম্মানও কোথাও যেন হারিয়ে গেছে। ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে। সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করাই হলো মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। আর এই ঘোর পাপের যুগে ভগবদ্ গীতা আমাদের সঠিক পথে চলতে শেখায়। কলিযুগে এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে মানুষের হিতার্থে ভগবদ্ গীতার অমৃত জ্ঞান প্রদান করে গেছেন। যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেওয়া উপদেশ পালন করে, সেই ব্যক্তি ভগবদ্ ধামে যাওয়ার পথে অগ্রসর হতে থাকে। 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্য বলেছেন, যা জানার পর মনুষ্য এতই প্রসন্ন ও সন্তুষ্ট হয় যে সেই আনন্দ সংসারের আর কোনো কিছুতেই পাওয়া যায় না। ভগবানকে কিভাবে পাওয়া যাবে, সেই কথাও ভগবদ্ গীতায় বলা হয়েছে। যে মহাজ্ঞান আমাদের থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে, তাকে পুনরায় আপনাদের সামনে তুলে ধরার জন্যই ভগবদ্ গীতার সার কথা আমি বলতে চলেছি। ভগবদ্ গীতার সমস্ত মহত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। যদি এই পুস্তককে আপনি সর্বতভাবে জানতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক কী? জীবনের মূল উদ্দেশ্য কী? মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করল? এমন কি আছে ভগবদ্ গীতায় যা মানুষকে ভগবানের সাথে সংযোগ ঘটিয়ে দেয় এবং জীবন ও মৃত্যু চক্র থেকে মুক্তি প্রদান করে? আসুন জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। ভগবদ্ গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বললেন, যত্র যোগেশ্বরো কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মামা। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং গাণ্ডীবধারী অর্জুন আছেন, সেই স্থানে শ্রী, বিভূতি, নীতি এবং বিজয় বিরাজ করে। মহাভারতে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মশিক্ষা দিতে গিয়ে নিজের ভাইদেরই হত্যা করতে বললেন, তখন অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন এবং তিনি যুদ্ধ করবেন না বলেই স্থির করলেন। তিনি বললেন, আমার প্রাণের চেয়ে প্রিয় ভাই, আত্মীয়, পরিজনদের আমি কিভাবে হত্যা করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা এবং ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপ দেখালেন। সেই মহাবিশ্বরূপ দেখে অর্জুনের জ্ঞানচক্ষু খুলে গেল এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে পরমাত্মা যোগী, আমি কিভাবে তোমাকে চিন্তা করব? আমি তোমাকে কিভাবে জানতে পারবো?
আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব। তখন শ্রীকৃষ্ণ তার সবথেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করলেন। ভগবান বললেন, হে সখা অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয় বিরাজমান পরমাত্মা স্বরূপ। আমি সমগ্র জীবজগতের আদি, মধ্য এবং অন্ত। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারে না, কেননা সর্বতোভাবে আমি দেবতা এবং মহর্ষিদের আদি কারণ। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয়। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমার থেকেই জন্মগ্রহণ করেছে, এবং এই জগতের স্থাবর জঙ্গমাদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে থাকেন। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে থাকে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে পুনরায় ফিরে আসতে পারে। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করে থাকি। তুমি যা কিছু এই সংসারে ব্যাপ্ত দেখতে পাও, এই বিরাট বিপুল ব্রহ্মাণ্ড আমার একটা অংশ মাত্র। আমি সমস্ত সৃষ্টির জনক বীজ। কোনো চর বা অচর প্রাণী আমাকে ছাড়া থাকতে পারে না। সমগ্র ঐশ্বর্য, সৌন্দর্য তথা প্রকৃতির সব সৃষ্টি আমার তেজের স্ফুলিঙ্গ থেকেই তৈরি হয়েছে। আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার একটা ক্ষুদ্র অংশ দ্বারা ব্যাপ্ত হয়ে একে ধারণ করে থাকি। স্বর্গ, মর্ত ও পাতালের এমন কোনো স্থান নেই যেখানে আমি বিরাজ করি না। একটা ক্ষুদ্র গাছের পাতাও আমার ইচ্ছার ব্যতীত নড়তে পারে না। সব কিছু আমার থেকেই সৃষ্টি হয় এবং সবশেষে আমাতেই বিলীন হয়ে যায়। এই অতি আশ্চর্য কথা শুনে অর্জুন খুবই আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি বললেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম জম বিভুম। তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে সেটাই বলছো। সর্বম এতদ ঋতম মন্যে জন্মম বদসি কেশব ন হিতে ভগবন ব্যক্তিম বিদুর দেবান দানবা। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সবই সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। হে প্রভু, আমি দেখতে চাই তুমি কিভাবে এই দৃশ্য জগতে প্রবিষ্ট হয়ে আছো। আমি তোমার বিশ্বরূপ দর্শন করতে চাই। দয়া করে আমাকে সেই মহারূপ দেখাও। তখন ভগবান অর্জুনকে দিব্যদৃষ্টি প্রদান করলেন। অর্জুন তখন বিশ্বরূপে অসংখ্য মুখ, অসংখ্য চোখ এবং অনেক অত্যাশ্চর্য বস্তু দেখতে পেলেন। তিনি দেখলেন সেই রূপ দৈবিক অলঙ্কারে পরিপূর্ণ। অনেক দৈবিক অস্ত্রও তিনি দেখতে পেলেন। ভগবানের সেই স্বরূপ চকিত করে দেওয়া, তেজময়, অসীম এবং সর্বব্যাপ্ত ছিল। এইভাবে অর্জুন ভগবানের এই বিশ্বরূপে একই জায়গাতে হাজার হাজার ভাগে বিভক্ত বিশাল ব্রহ্মাণ্ডের অনন্ত আশ্চর্য স্বরূপ দেখলেন। অর্জুন হাতজোড় করে প্রার্থনা করলেন আর বললেন, আমি আপনার শরীরে সমস্ত দেবতা, অসুর, গন্ধর্ব এবং অন্যান্য বিবিধ জীবদের একসাথে দেখতে পাচ্ছি। আমি পদ্মফুলের উপর বিরাজমান ব্রহ্মা, মহেশ্বর, অন্যান্য ঋষি এবং ভয়ঙ্কর দিব্য সর্পদের দেখতে পাচ্ছি। আমি তোমার শরীরে অগুন্তি অসংখ্য হাত, পা, মুখ
এবং চোখ দেখতে পাচ্ছি। আপনার আদি, মধ্য এবং অন্ত দেখা যায় না। আপনি এই ব্রহ্মাণ্ডের পরম আধার। আপনি অব্যয় তথা পুরাণ পুরুষ। আপনি হলেন সনাতন ধর্মের পালনকর্তা। আপনার মহিমা অনন্ত। আপনার পুজো পদ্ধতি অসংখ্য। আপনার দুই চোখে আমি তেজোদ্দীপ্ত সূর্য এবং চন্দ্রকে দেখতে পাচ্ছি। আমি আপনার মুখ থেকে নির্গত তেজোদ্দীপ্ত স্ফুলিঙ্গে সমগ্র ব্রহ্মাণ্ডকে যেন প্রজ্বলিত হতে দেখছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো। আমার ভক্তি শরীর দিয়ে নয়, বরং তোমার ভিতরে থাকা আত্মার মাধ্যমেই করতে পারবে। যেমন শরীরকে তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয়, সেরকমই আত্মাকে তরতাজা ও পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয়। যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থাকবে যে তুমি একটা শরীর, ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না। যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তুমি শরীর নয় আত্মা, তখন তুমি আমার দ্বারা প্রদেয় এই জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার যোগ্য হয়ে উঠবে। তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে নিবৃত্ত করতে পারবে না। সংসারে যা তুমি দেখো, শোনো, স্বাদ গ্রহণ করো, স্পর্শ করতে পারো, অনুভব করতে পারো, সেই সব আমারই রচনা। কিন্তু আমি নিজে এই সব অনুভূতির বন্ধন থেকে মুক্ত। এই সংসারে তুমি ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু অনুভব করো তা আত্মাকে প্রভাবিত করতে পারে না। ভগবান বলেন, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। ভগবদ্গীতায় তিনি বলছেন, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকা না চৈনম ক্লেদয়ন্তপ না শোষয়তি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুন একে পোড়াতে পারে না, জলে একে ভেজাতে পারে না, আবার বাতাস একে শুষ্ক করতেও পারে না। তিনি এটাও বলেছেন, মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে নিজেই পরমাত্মায় বিলীন করতে পারে, আর ভক্তির দ্বারা এটা সম্ভব। এই জন্যই তো বলা হয় মনুষ্য জন্ম লাভ করা সৌভাগ্যের কথা। 84 লক্ষ যোনিতে জন্ম হবার পর এই মনুষ্য জন্ম লাভ হয়ে থাকে। আর এই জন্মতে প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরীক্ষা দিতে হয়। যেমন মায়া ও মোহের চক্রে আবদ্ধ হয়ে একজন ব্যক্তি অসত্য, ব্যভিচার, লোভ, জুয়ার আসক্তিতে আকর্ষিত হয় আর নিজের সাথে পরমাত্মার সম্পর্কের কথা ভুলে যায়। আত্মার সাথে পরমাত্মার সম্পর্কই স্থায়ী এবং অবিচল থাকে। জাগতিক অন্য সব সম্পর্কই, যেমন মাতা পিতা, স্বামী স্ত্রী, সন্তান, শত্রু, বন্ধু, সবকিছুই অনিত্য ও অস্থায়ী হয়। অর্থাৎ এই সম্পর্কগুলো একটা জন্মতেই সীমিত থেকে যায়। যখনই আত্মা অন্য শরীর ধারণ করে সব সম্পর্ক পরিবর্তন হয়ে যায়। ভগবান বলেন, আত্মা হল সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ সর্বদাই আনন্দে থাকা। আত্মা এই দুনিয়ার সুখ দুঃখতে প্রভাবিত হয় না। মনুষ্য জীবনের 4 স্তম্ভ ধর্ম, অর্থ, মোক্ষ এবং কামের জ্ঞান যে ব্যক্তির হয়ে যায় তার এই সংসার থেকে মুক্তি লাভ হওয়া সুনিশ্চিত। ধর্মের অর্থ ভগবান বিস্তারিতভাবে ভগবদ্গীতায় বলেছেন। হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এগুলি কোনোটাই আদি ধর্ম নয়। কর্ম করতে করতে ব্যক্তিকে কিভাবে জীবনে চলতে হবে, জীবনকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হবে, শাস্ত্রে উল্লেখিত নিয়ম পালন করার সাথে জীবন কাটানোই হলো আসল ধর্ম। অর্থ বলতে ভগবান ধনসম্পত্তির কথা বলেননি। এই সংসারে আত্মা তার অস্তিত্বকে বোঝার অর্থের কথাই তিনি বলেছেন। এই সংসারে থেকে সকল সম্পর্ককে মূল্য দিয়ে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করে সাংসারিক জীবনের সকল প্রকারের সুখ ভোগ করে জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের পরমাত্মার সাথে বিলীন করে দেওয়াই হলো কর্ম। তৃতীয় স্তম্ভ হল কাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষ কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, মোহ এবং ঈর্ষার দ্বারা পীড়িত। ব্যক্তিকে এইসব মানসিক স্থিতিগুলিকে নিয়ন্ত্রণে রেখে জীবনযাপন করতে হবে, কারণ এইসব ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনোই পরমাত্মাকে লাভ করতে পারবে না। চতুর্থ স্তম্ভ হল মোক্ষ। যতক্ষণ না একজন ব্যক্তি তার আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারছে ততক্ষণ মোক্ষের দুয়ারে পৌঁছানো অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারে জন্মমৃত্যু চক্রে তাকে বারবার ফিরে আসতে হয়। যদি ব্যক্তি লোভ, ইচ্ছা, আমিত্বকে ত্যাগ করে সাধারণ জীবনযাপন করতে থাকে
আর সমস্ত নিয়ম পালন করতে করতে আমাতে লীন হয়ে যায়, তাহলে তার মোক্ষপ্রাপ্তি অবশ্যই ঘটবে। কিন্তু তার আগে আত্মাকে তার পাপ ও পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক দুই ভোগ করতে হয়। যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে, সেখানকার মোহ এবং বৈভব দেখে বিচলিত হয়ে পড়ে, তাহলে তাকে সেখানেই থাকতে হয়, আর সেই জন্মে তার জন্য মোক্ষ লাভের দরজা বন্ধ হয়ে যায়। পুনরায় মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় চেষ্টা করতে হয়। যেখানেই লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয়, সেখানেই এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। পুনরায় জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথের সন্ধান করতে হয়। তাহলে আসুন বন্ধুরা, ভগবদ্গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে, সেগুলিকে যথাযথভাবে বুঝে আমরা আমাদের জীবন সার্থক করি। যদি আপনার ভগবদ্গীতার সার কথার এই আলোচনা ভালো লাগে, তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে এই সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে, আর জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।